নমস্কার, শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে 12টা 13। ঘুম থেকে উঠেছি সেই কখন, আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। উঠে প্রচুর কাজ করেছি, কেননা কালকে যেহেতু বাড়িতে মা পুজো করবে, তো বেশি বড় না করে করুক, ছোটো করে পুজো করবে। তো তার জন্য সকাল থেকে উঠে ধোয়াটা শুরু হয়ে গেছে। সকাল থেকে উঠে আমি অনেক কাজ করে ফেলেছি, দেখাচ্ছি কী করেছি। এই যে এই বিছানার চাদর উঠিয়ে ধুয়ে দিয়েছি। আর এই বিছানায় যা ছিল লেপ কাঁথা বালিশ, তারপরে সব এই যে এখানে রাখা আছে। পরে যখন আমি বিছানার চাদরটা বিছাবো তারপর এই যেগুলো গুছিয়ে রাখবো। বাইরে প্রচুর জিনিস ধুয়ে দিয়েছি, আমাদের ঘরের বিছানার চাদর, বাবার ঘরের বিছানার চাদর, পরে আরও একটা ঘরের বিছানার চাদর, তারপরে মশারি টশারি, সমস্ত উঠানটা জুড়ে শুধু আজকে আমাদেরই কাপড়, আর কোনো কাপড় এখনও নেই। তো আজকের মতো আমার ধোয়া এখানেই শেষ। দাদার ঘরটা ধোয়া হয়নি, আর বাকি সব ঘরেরটা ধোয়া হয়ে গেছে। 4:45 এখন বাজে। তো আমি পড়িয়ে চলে এসেছি, আর ওরও এসছে কালকে আমাদের বাড়িতে দিদিদের ঘরে বেড়াতে এসেছে। তো এখন আসছে, তো আমি বাড়ি থেকে ওই যে চাদরটা নিয়ে এসেছি আমাদের ঘরেরটা। এখন আমি চাদরটা বিছিয়ে দিব না ওরও। তো এখন সব কিছু ঘরের জিনিসপত্র গুছাতে হবে। বিছানা গুছিয়ে চেঞ্জ করে নিয়েছি, আর মা আর দাদা গেছে বাজারে বাজার করতে। তার আগে কাঁচামরিচ কিনে দিয়ে গেছে কি কিছু কিছু জিনিস কেনা হয়েছে, কিছু কিছু জিনিস কেনা হয়নি। তো মা বলে গেছে যে কাঁচামরিচগুলো কেটে বলে কি বেছে রেখে দিতে। তো আমি এখন যাব কাঁচামরিচগুলো বাছবো। আর অর্পাদের আজকে আসার কথা ছিল, কিন্তু অর্পাদের আসতে আসতে অনেক লেট হচ্ছিল। ওদের বলেছিলাম খুব সকাল সকাল রওনা দিতে, কিন্তু ওরা সকাল সকাল রওনা দিতে পারেনি। হঠাৎ করে ঠান্ডা লেগে গেল কেন বুঝলাম না। তো কি বেশ সকাল সকাল ওরা রওনা দিতে পারেনি, তাই ওদেরকে বলেছি থাক, আজকে যেহেতু সকাল সকাল ওরা রওনা দিতে পারেনি, আস্তে আস্তে অনেকটা লেট হবে, তাই বলেছি আজকে আর আসতে হবে না, কালকে এসো। একেবারে ওদের ওইদিকে না বিপদনাশিনী পুজো সবাই মাঝে মধ্যেই করে, তাই ওদের দিকে অনেক ধরনের ফুল পাওয়া যায়। তো ফলটা তো আমরা কিনে ম্যানেজ করে ফেলতে পারবো, কিন্তু ফুলটা তো ম্যানেজ করা সম্ভব না, কারণ ফুলটা মানুষের গাছ থেকেই নিতে হবে। তাই বলেছি তোমরা কালকে ফুল নিয়ে সকাল সকাল চলে এসো। যে এখন আজকে সকাল সকাল আসতে পারিনি, কালকে সকাল সকাল আসতে পারবে নাকি সেটা জানি না। তো আসলে ভালো হতো, আমার সঙ্গে একটু কাজে হেল্প করতে পারতো, কোনো ব্যাপার না। তো আমি বেশি তো আর কাজ নেই, অল্পই কাজ আছে। তো আমি একা, আর দিদি আসলে দিদি সবাই মিলে টুকটাক করে ফেলবো, বেশ একটা ঝামেলা হবে না। তো যাই, যে আগে মরিচগুলো বাছি, না হলে মা এসে দেখলে আমাকে বকাও দিবে। এখানে পুজোর টুকটাক বাজার করা হয়েছে, এখানে কাঁচামরিচ নিয়ে এসছে, তো আমাকে এটা এখন বাছতে হবে। আর এই যে কিছু আনা হয়েছে, আর এই পাতাকপিটা অনেক দিন আগে এনেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে শুকনো মশলা আছে, আর এখানে শুধু কলা আর বাতাসা আছে। তো আমি বসে বসে এখন মরিচগুলো বাছি। দিদি চলে এসেছে, সঙ্গে এই যে একটা চালের বস্তা নিয়ে এসছে যাদবপুর থেকে, আর ওই যে ট্রলিটা, এখানে দুটো চালের বস্তা, আর ওই যে ট্রলিটা ওই মাথায় রয়ে গেছে। তো এখন ট্রলিটা নিয়ে ঘরে ঢুকছে। তো ঢুকুক, আমি আমার যে কাজ করি। ট্রলিটা এখান থেকে এখানে ঢুকাতে কত কষ্ট হচ্ছে নাকি? ইন্ডিয়া থেকে নিয়ে চলে এসেছি আর এখানে আনতে পারছি না। হ্যাঁ, যাও ঘরে যাও। আর আমি এই বস্তা দুটো সরাই। দিদি এসেছে সন্ধ্যার সময়, আর আমি সন্ধ্যা দেখেছি পুরো ঘরটা ধুয়ো হয়ে গেছে। তো এখন ব্যাগ থেকে এই যে এই ব্যাকপ্যাকটা থেকে শুধু ফলমূল ফলমূল আশেপাশে। এটা ফ্রিজে রাখি, এটা বাবার ইনসুলিন। তো এই যে এত বড় না তো ইনসুলিন নাকি? এই আছে না, পেনটা আছে, বাক্স শুধু এই যে মিষ্টি। ও এখানে এই যে এটার মধ্যে মিষ্টি আছে, এটার মধ্যে ইনসুলিন আছে, ফ্রিজে রাখতে হবে। আর এখানে কি বেশ কিছু একটা আছে ফল টল। এটা বাঙ্গি আর এখন বের করছি দেখি। এই যে এখানে কিছু, এটা শুধু খাবারের ব্যাগ, তো খাবার বের করছে। এটা মিষ্টি। পুজোর জন্য এখানে বেশ কিছু ফল টল রেডি করা হয়েছে। এখানে 7 ধরনের ফল আছে, আরও 6 ধরনের ফল কিনে আনতে হবে বাজার থেকে। আর এই যে কিছু ফল এনেছে, এখানে কিছু সন্দেশ এনেছে বাবার জন্য। আর এই যে এখানে ফল টল আছে, আর 2 প্যাকেট আবির নিয়ে এসছে এখানে। আমাদেরও যদিও আরও অনেকগুলো কিনেছে এখানে, আবির কালার আর বেগুনি কালার আছে। আর এখানে বেশ কত ধরনের, যে কয় কালার পেয়েছি সেই কয় কালার নিয়ে এসছে। তো কালকে আমরা আবির খেলবো। আর এখানে ওই যে ডাল আর চাল নিয়ে এসছে, আর এখানে তো বাকি মশলা টশলা আর কি জানি চিনি আছে। তো আমি বসে বসে এখন আদাগুলো পরিষ্কার করব। তো সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, আজকে সন্ধ্যার সময় কিছুই খাইনি। তো কাজে ব্যস্ত, খাবে কখন? তো আমি সেই সন্ধ্যার আগে থেকে মরিচ বাছলাম,
তারপরে মানে পুজোর জোগাড় হ্যাঁ, কিছুটা পূজার এগিয়ে জোগাড় রাখছে। করলাম। হ্যাঁ। মরিচ বেচেছি, তারপরে আদা ছুলেছি, আদা ছুলুই ঘরে রেখেছি। এখন এই যে জিরে নিয়ে নিয়েছি, জিরা একটু হালকা মানে তেলে নিয়েছিস তো? হ্যাঁ তেলে নিয়ে তারপরে আমি গুঁড়ো করছি। এই যে এতগুলো গুঁড়ো করা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো দিয়ে কালকে কি হবে? খিচুড়ি হবে, কারণ খিচুড়ি প্রসাদ হবে। প্রসাদ হবে। তো বেশি মানুষের আয়োজন না, শুধু কম মানে কতজন মানুষ? 40 জন হবে। মানে আমাদের ভাড়াটিয়াই তো অনেক, তাই না? আমাদের ভাড়াটিয়ে। আর বাহিরের কাকে বলেছে? বাহিরের দুটো মানে আমার এক দাদা বাড়ি বলেছি, এক দিদি বাড়ি বলেছি, আর একটাও দাদা বাড়ি বলেছি, আর একটা দিদি বাড়ি, মানে ওরকম মানে দুজন দাদার বাড়ি, দুজন দিদির বাড়ি বলা হয়েছে। বলেছি। তো এখানে আমার প্রায় কি করে হ্যাঁ প্রায় শেষ হয়ে এসছে, শেষ। করা এখন হয়েছে। এগুলো আর এই দিকে বসে আমি হচ্ছে কি বলে এটাকে, ডাল, মুগ ডাল বাচ্ছি। এখানের মধ্যে কোনো মসুর ডাল আছে কিনা। আর এইবারে ডালগুলো এত বাজে, আমার মা দেখে নিয়ে এসছে, কি মোটা মোটা ভটকা ভটকা ডাল। তো এগুলো লাস্টের অংশ তো সহজে হচ্ছে না, তো এটা লাস্টের অংশ তো তাই সহজে হচ্ছে না। এটাকে মনে হচ্ছে আরেকটু গরম করতে হবে। তো আমি যতটুকু সম্ভব করি, ওই যে চেলে চেলে নিচ্ছি, তো তাই খানিকটা বেরোচ্ছে। আর কতগুলো পড়েও গেছে এত কষ্ট করে করার পরে, তো একটু পড়ে যায়, সমস্যা নেই। তো আর বাবা এখন খাওয়া দাওয়া করে আছে, ঘুমিয়ে পড়েছে। আজকে সন্ধ্যার সময় বাবা ভাত খেয়েছে, আজকে আর অন্য কিছু খেতে চায়নি, আজকে শুধু একটু সন্দেশ খেয়েছে। হ্যাঁ, উঠে খেতে চাই। আবার রাতের দিকে উঠে খেতে চাইলে টুকটাক খাবার রেখে দিই, খেয়ে নেয়। তো এখন আমি বসে বসে এটা ভালো করে গুঁড়ো করে নিই। ঠিক আছে, গুঁড়ো করে নে। হুম। আর এখন চলে এসেছি আমি। এই যে এখানে মোটামুটি আমাদের পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে। আর বোনা এই যে নিরামিষ সব থালাবাটিও বের করে নিয়েছে। আর এই যে আদাগুলোর খোসা ছাড়িয়েছে। তারপরে যে এখানে ফল আমাদের এখানে মোটামুটি কত পদের হয়েছে রে? 13 পদের হয়ে গেছে। ও আচ্ছা, এখানে 13 পদের ফল আছে। কি কি ফল আছে সেগুলো কালকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। আর এই যে এখানে পূজার আরও আর এই যে এই 2 প্যাকেট আবির আমি দেখাতে হবে না? ওকে ফাইন, বলেছে বোনা দেখাতে হবে না। তো এখন আর কি করব। আর বোনা এদিকে হচ্ছে যে মালটা কেটে রেখেছে। এখন ভাবছি আমি আর বোনা খেয়ে নেবো। আমি এসে এখন রাখিস না এখানে। খাবি না? না, এগুলো তো নিরামিষ ভাণ্ড বা মানে হাঁড়ি পাতিল, ওইটা তো হ্যাঁ। নিরামিষ না। ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলো কাজ হয়ে গেলে। আমি তখন এটা বাবার জন্য কেটেছি, বাবা এক পিস খেয়ে আর খায়নি। টক মনে হয় না সেজন্য। না, সবার জন্য রেখেছি এক পিস। ও বাবা দারুণ। তাই এখন এটা পরে খাবো, এখন একটু আড়ালে রেখে দে। বাবা এখন মিষ্টি খেতে খুবই পছন্দ করে, মিষ্টি না পেলে উঠে যায়। পুজোর যা যা কাজ ছিল মোটামুটি মানে গুছিয়ে রেখে এসেছি, আদা ছুলে রেখে এসেছি, তারপর ডাল বেচেছি, চাল বাছা হয়নি। তো মা বলেছিল একবার চাল বাছতে, কিন্তু চাল আমিও ঝাড়তে পারি না, দিদিও ঝাড়তে পারে না, তাই আর বাছা হয়নি। তারপর ওই যে জিরে গুঁড়ো করে রেখে এসেছি। তো দিদির ব্যাগ খুলবে না করেও খুলেছে। তো দিদি 2টো শাড়ি এনেছে, যদিও এই 2টো শাড়ি আমাদের জন্য না, আমাদের সামনে যে দিদি থাকে ওই দিদির জন্য এনেছে। আর এই শাড়িগুলো যখন আমরা গিয়েছিলাম তখন কেনা হয়েছিল, ঠিক না? তো দিদি জাস্ট শুধু নিয়ে এসছে, মানে 2টো সেম শাড়ি, কালার 2টো হালকা একটু ভিন্ন। তো বোঝা যাচ্ছে নাকি, কেমন তো বোঝা যাচ্ছে 2টো ভিন্ন শাড়ি। বোঝা যাচ্ছে, এটা ডার্ক, ওইটা হ্যাঁ, লাইট। একটা হলো জাম কালার, জাম কালার, আর একটা হলো বেগুনি কালার, পার্পল কালার আর কি। তো একটা শাড়ি বের করে আমিও ভালো করে খুলে দেখিনি। তো এই যে শাড়িটা একটা খুললাম, খুলছি যে গোছাতে পারবি তো হ্যাঁ আমি তো সুন্দর করে। পুরোটা খুলছি না। হ্যাঁ হ্যাঁ তো এই যে পুরো বডিতে একটা না এই ডুয়াল টোন দেয়, ডুয়াল না ডুয়েল, ও সরি ডুয়েল টোন টোন নাকি দেয়, ডুয়েল শেড, ওই যাই শেড হোক, বা টোন যেটা যেটা হবে, হয় একটা দেয়। তো এটার মধ্যে এই যে পুরো সেটাতে মধ্যে এরকম কি বেশ, এটা একটা গাজর ডিজাইন, আর এটা কি ডিজাইন, গাছের মতো ডিজাইন, মানে একটা লম্বা ডিজাইন করা আছে। আর এটার পাটটা আছে এরকম, মানে ওপেন বর্ডার পাড়ের মধ্যে। আর এখানে আঁচলটা বুঝতে পারছি না আমি খুলবো কি খুলবো না। খুললে যদি ভাঁজ করতে না পারি, অবশ্য আমি সুন্দর করে ভাঁজ করতে পারি, আমি মানে একেবারে পুরোটা খুলেও। আর আঁচলটা না খুবই ছোট ছোট। হ্যাঁ, এই যে এই 2টো শাড়ি দিদি অর্ডার করেছিল, আমরা যখন ছিলাম তখন বেশ কিনেছি, কিন্তু আমার ব্যাগ অনেক মানে ভরে গেছিলো, তাই আমি আর নিয়ে আসতে পারিনি। আর এই যে এটার আঁচলটা খুবই ছোট। আর এটার মধ্যে ব্লাউজ পিস কি আছে, হ্যাঁ মনে আছে, হচ্ছে, কিন্তু আমি খুলে দেখাচ্ছি না। এই যে মানে ব্লাউজ পিস হলো, ব্লাউজ পিস সেলফ, হ্যাঁ সেলফ কাজ করা, সেলফ কাজ করা। এখানে একটু ডিজাইন করা আছে, কিন্তু মানে তেমন একটা হয়তো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে শাড়িটা, 2টো সেম ডিজাইন, তো 2টো আর খুলবো না, একই রকম।
আর এই আঁচলটার মধ্যে শুধু গোল্ডেন কালারটা জরি সুতোর চেঞ্জ, কাজ তাই না? করা আছে আর সঙ্গে এখানে ফুল 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 করা আছে। আর আঁচলটা খুবই ছোট, আর একটু বড় দিলে পারতো। আর এখানে যে ওপেন এটাই বর্ডার করা এটার আছে। ডিজাইন হয়তো। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে। ওপেন বর্ডারের শাড়িগুলো ইদানিং এত ভালো লাগে, তাই আমার না একটা বল? আছে ওপেন বর্ডারের শাড়ি, যেটা তোর আমি আছে? আমার হ্যাঁ হ্যাঁ, দিদির বিয়েতে পরেছিলাম। ওইটা ওপেন বর্ডার ছিল। হ্যাঁ, ওপেন বর্ডার ছিল। এই ছিল শাড়ি দুটো, যেহেতু সেম সেম একই, তো আর আমি আর খুলবো না। তো কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর কালকে যেহেতু বাড়িতে পুজো আছে আর ঠাকুরকর্তা বলেছে সকাল সকাল আসবে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি যে জিনিস প্রিপারেশনগুলো আছে সেগুলো করতে হবে। তাই এখন যাব, যে খাওয়া দাওয়া করে এসে শুয়ে থাকবো। আর দিদিও এসছে সারা দিন জার্নি করে, দিদিরও একটু দুর্বল হয়তো বা লাগছে। তো দিদিও খাওয়া দাওয়া করে, মানে সবাই খাওয়া দাওয়া করে, আর বাবাও তো এখন ইদানিং খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে থাকে। তো এখন যাব, যে খাওয়া দাওয়া করে এসে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।